হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আলোচনা করব একটা ইস্যু নিয়ে, যে একজন নাম হইতেছে অ্যালেন আইনোজ, মেবি অ্যালেক্স আইনোজ হইতেছে একজন, বলতে গেলে কি, যে কুকিং ভিডিও করে। বেসিক্যালি সে তার ভিডিও চ্যানেল স্টার্ট করে হইতেছে প্রায় কত 10 বছর আগে, এবং 10 বছর আগে সে নর্মালি একটা ডিম অমলেট করার ভিডিও দিয়ে তার কুকিং চ্যানেল স্টার্ট করে, এবং এন্ড অফ 10 ইয়ার্স এখন যদি হিসাব করা যায় তার সাধারণত তার চ্যানেলের 2 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 200 মিলিয়ন ভিউজ। 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, 200 মিলিয়ন ভিউজ তার চ্যানেলে বর্তমানে। এবং সে লাস্ট এই 2 বছর আগে একটা সসপ্যান বানায়। সসপ্যান তো আমরা সবাই জানি, একটা সসপ্যান বানায় 2 বছর আগে বানানোর একটা এলান করে, সসপ্যান বানায়। ওই সসপ্যান সে অলমোস্ট কত ইউনিট যেন, অলমোস্ট সে 750 ইউনিট সেল করে, 750 পিস সেল করে। ওর সসপ্যানের একটা সসপ্যানের দাম ছিল $345 করে। তো $345 করে 750 ইউনিট সেল করে, অলমোস্ট 2,58,00,000 টাকা, অলমোস্ট $2,58,000 টাকা সে জাস্ট তার সসপ্যান সেল করে ইনকাম করে। এবং যদি অন্যদিকে তাকান, যে যদিও এটা ফিজিক্যাল প্রোডাক্ট, এটা তো অনলাইন প্রোডাক্ট না, বাট তার এই ফিজিক্যাল প্রোডাক্টটা সেল হয়েছে তার অনলাইনের কারণে, যে সে অনলাইনে খুব আগে কি ছিল, মানে খুব স্ট্যাবলিশ ছিল। এছাড়া যদি তার আপনি চ্যানেলের দিকে খেয়াল করি, যে শুধু সসপেন বিক্রি করে তার $2.5 কোটি থাকে, আর অন্য অন্য কয়েকটা সেক্টর আছে যেটার মাধ্যমে সে অনলাইনে ইনকাম করতেছে তার চ্যানেল দিয়ে বা ইউটিউব দিয়ে। যেমন ভিডিও স্পন্সার্স, অ্যাথলেট গ্রিন একটা স্পন্সর কোম্পানি বা একটা কোম্পানি আছে, তার সসপেনের ভিডিওগুলো স্পন্সর করছে, এবং পার ভিডিওতে তাকে $5 লাখ দেয়, $5,000 করে দেয়। যদিও $5,000 এখন $5.5 লাখ সমান, পার ভিডিওতে তাকে $5,000 করে দেয়, স্পন্সর করতেছে। তারপর এছাড়া সোশ্যাল ব্লেড একটা আছে, আমরা জানি সোশ্যাল ব্লেডের এস্টিমেটে দেখা যায় যে এই অ্যালেক্সের ইউটিউব থেকে পার মান্থ $9,600 ইনকাম হয়। ইভেন 800 প্যাট্রন আছে, 800 অ্যালেক্সাস পেইং 800 প্যাট্রনস, যেটা তাকে মাসে $2,200 দেয়। এবং তার নিজস্ব কুকবুক আছে। আমরা তো কোনো লাইনে এক্সপার্ট হইলে ওই লাইনে আমরা আগাই না সচরাচর। সে কুকবুক ক্রিয়েট করছে, মানে রান্নার ইবুক ক্রিয়েট করছে, যেগুলো অ্যামাজনে সে সেল করে আলাদা করে। এটা অ্যামাজনে আলাদা রেটিং আছে, যেখানে আমি লিঙ্কও দিয়ে দিব। পার কুকবুকে সে $8 করে চার্জ করে, তারপর কপি $10 করেও চার্জ করে। এছাড়া সে বিভিন্ন পোস্টার, টি শার্ট, মাগ, হুডিজ এগুলোও সে সেল করে। আর এছাড়া তার বিভিন্ন ভিডিওতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ইনকামও আছে। সো একজন অ্যালেক্স, যে কিনা 10 বছর আগে জাস্ট মজার ছলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করছিল, একটা অমলেটের ভিডিও দিয়ে, জাস্ট একটা অমলেটের ভিডিও দিয়ে তৈরি করছে। আজকে ওই একটা ভিডিওর পরে তার চ্যানেল এই পরিমাণ গ্রো করছে, এবং সেই পরিমাণ, সবচেয়ে বড় কথা কি, সে লেগেছিল কাজের মধ্যে। সে একটা ভিডিও বানায়, 10টা ভিডিও বানায়, বা 200 ভিডিও বানায়, বা 100 ভিডিও বানায়, কাজ ছেড়ে দেয় নাই, যে না বেশি ভিউজ আসতেছে না, এখন আমার আর ভালো লাগতেছে না, টাকা ইনকাম হচ্ছে না। কিন্তু তার এই যে কষ্ট পরিশ্রম লেগে থাকা, এই জিনিসটা তাকে একটা সময় ফল দেওয়া শুরু করছে। 5 বছর পর হোক, 6 বছর পর হোক, একসময় সে এমন ইনকাম শুরু হয়েছে, বিগত 5-6 বছরের কষ্টতে সে ভুলে গেছে। এই জন্য আমরা যারা আছি অনলাইন ইনকাম করতে চাই, আমাদের প্রথমত স্কিল শিখতে হবে। যেটা আমি বলছিলাম, যে স্কিল শিখতে হবে। যে আমি যদি যে কোনো একটা স্কিলের মধ্যে আমি যদি লেগে থাকি, সাপোজ এসইও হোক, ওয়েব ডিজাইন, ভিডিও মার্কেটিং, কপিরাইটার, পডকাস্ট মার্কেটার, বিভিন্ন স্কিল আছে, স্কিলের তো অভাব নাই, শত শত স্কিল আছে। যে কোনো একটা স্কিলে যদি আমি স্টিক করে থাকি এবং ওই স্কিল মনিটাইজ করেও, আমার এক সময় এই স্কিল থেকে আমার যে টাকা আসবে, যেটা আমার হয়তো চিন্তারও বাইরে। কারণ অনলাইন ওয়ার্ল্ডই হইতেছে অনলাইন এখন, অফলাইন তো আছে, অনলাইন হইতেছে সমস্ত কিছু রয়ে গেছে। সো এই যে যেটা বলতে গেছিলাম, এটার সামারি যেটা বলতে গেছিলাম, যে অ্যালেক্সের, এখানে আমি আমার ওর ইউটিউব চ্যানেলটাও দিয়ে দিব, প্লাস ওর যে ফার্স্ট ভিডিওটা ছিল ওইটাও আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এবং রিসেন্ট ভিডিওস, প্লাস ওর অ্যামাজনের কুকবুকের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।